জাতীয় রাজ্য সড়কে আর টোটো চলাচল নয়। টোটো চলাচল নিয়ে নির্দেশিকা পরিবহন দপ্তরের, পুলিশকে নির্দেশ পরিবহন দপ্তরের। গুরুত্বপূর্ণ রাস্তাতেও বন্ধ টোটো চলাচল। ডিজিপিকে নির্দেশ পরিবহন দপ্তরের সচিবের। জাতীয় এবং রাজ্য সড়কে আর টোটো চালানো যাবে না। টোটো চলাচল নিয়ে এবার নির্দেশিকা দিয়েছে পরিবহন দপ্তর, পুলিশকে নির্দেশ দিয়েছে পরিবহন দপ্তর। গুরুত্বপূর্ণ রাস্তাতেও বন্ধ টোটো চলাচল। ডিজিপিকে নির্দেশ দিয়েছে পরিবহন দপ্তরের সচিব। এতদিন আমরা দেখতাম আমাদের নতুন সরকার আসার পরেই এই অন্নপূর্ণা ভাণ্ডারের মতোই কিন্তু টোটো চালানো নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি করছে সরকার। জাতীয় সড়কে টোটো চালানো যাবে না। আচ্ছা বলুন তো, বিগত 10 বছর ধরে যে ছাত্রছাত্রীগুলো স্নাতক হয়েছে, যে ছাত্রছাত্রীগুলো খুব ভালো রেজাল্ট করে সরকারি কলেজ থেকে বেরিয়েছে, তাদের কি এখনও পর্যন্ত কোনো সরকারি চাকরি আপনারা দিতে পেরেছেন? পারেননি। তাহলে তারা কি করে খাবে? শুধু ছাত্রদের কথা কেন, ছাত্রীরাও কিন্তু এখনও পর্যন্ত পেটের দায়ে মা বাবাকে দেখভালের জন্য, তাদের পরিবারকে দেখভালের জন্য তারা কিন্তু হকারি পর্যন্ত করছে। সেই হকারটাকে নিয়েও কিন্তু আপনারা উচ্ছেদের চেষ্টা করেছেন। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের সরকারকে যদি টোটো চালানো বন্ধ করে দেন, যেমন প্রত্যেকটা বাড়ির অসুবিধা আছে সেরকমই কিন্তু যারা টোটো চালাচ্ছে তাদের পরিবারের পেটের দায়ও কিন্তু আছে। তারা কিন্তু চাকরি না পেয়ে এই টোটোগুলো চালানো শুরু করেছে। আপনারা যে জাতীয় সড়ক থেকে টোটো চালানো তুলে দিচ্ছেন, আপনারা ভাবছেন মানুষের অসুবিধা হচ্ছে। মানুষের অসুবিধা হচ্ছে না। মানুষরা কিন্তু দাঁড়িয়ে থাকে পথে, কোনো বৃদ্ধ দাঁড়িয়ে থাকে, বা এমন কি আছে কোনো গর্ভবতী মা দাঁড়িয়ে থাকে, ছোট বাচ্চারাও দাঁড়িয়ে থাকে, যারা পড়াশুনো করতে যায় তারাও কিন্তু এই টোটোর জন্য দাঁড়িয়ে থাকে। তাই আমাদেরও যেরকম উপকার হচ্ছে টোটোর জন্য, টোটোদেরও কিন্তু অনেক উপকার হচ্ছে তাদের পরিবারের জন্য। তারাও কিন্তু এই টোটোর মাধ্যমে পেটটা চালাচ্ছে। তাই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে টোটো চালানো বন্ধ করার আগে এদের একটা ব্যবস্থা করুন, তারপরে টোটো চালানো বন্ধ করুন। আগেকার দিনে যেরকম ভ্যান ছিল, রিক্সা ছিল, তাতে করেই কিন্তু আমরা ছোটোবেলায় যাতায়াত করেছি। তখন কিন্তু কোনো এইভাবে বাধা দেওয়া হয়নি যে রিক্সা চালানো বন্ধ হয়ে যাচ্ছে, ভ্যান চালানো বন্ধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে রিক্সাটা হয়তো উঠে গিয়েছে, তার পরিবর্তে কিন্তু এই টোটোটা এসছে। রিক্সা এখনও আছে কলকাতার সাইডে, কিন্তু আমাদের এই বসিরহাট, বনগাঁ, এইসব মফস্বল এলাকায় কিন্তু টোটোগুলোই বেশিরভাগ চলে। রিক্সা কিন্তু সেরকম দেখতেই পাওয়া যায় না। আর ভ্যান এখন হয়েছে মালটানা গাড়ি, যে মালটানা গাড়িতে কোনো বাড়ির মহিলারা উঠতে গেলে কিন্তু লজ্জা পায়। তাই টোটোই এখন আমাদের সম্বল হয়েছে। সেই টোটোকে যদি আপনারা বন্ধ করে দেন, তাহলে আমরাও বা কোথায় যাই? আবার কোনো কোনো বাড়িতে এমন আছে তারা শুধুমাত্র মহিলারা থাকে, সেখানে পুরুষের সংখ্যা কম। কেউ যদি কোনো রকমভাবে অসুস্থ হয়ে পড়ে, এই টোটোওয়ালারাই কিন্তু চলে আসে। তারাই কিন্তু আমাদের বাড়ির থেকে রুগী তুলে নিয়ে গিয়ে হাসপাতালে দিচ্ছে। তাই টোটো কিন্তু খুবই প্রয়োজনীয় আমাদের কাছে। আপনারা যে টোটোটাকে তুলে দিচ্ছেন, এতে কিন্তু সাধারণ মানুষের অনেকটা অসুবিধা হবে। সবার তো আর আপনাদের মতন 4 চাকা নেই যে 4 চাকা করে মন্ত্রীরা যেরকম ঝটপট করে পেট্রোল নিয়ে বেরিয়ে পড়লো। আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা টোটোতেই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং টোটোর ভাড়াটুকুনি আমরা দিতে পারি। আমরা ওই এত টাকা নিয়ে বসে নেই যে আমরা 4 চাকা করে সর্বক্ষণ চারিদিকে যাব। তাই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, টোটো তোলার আগে একবার ভেবে চিন্তে নিয়ে তারপরে টোটোটা তুলুন। কারণ জাতীয় সড়কেও কিন্তু টোটোর প্রয়োজন আছে। সবাই কিন্তু বললাম যে 4 চাকা গাড়ি চাপতে পারে না। এমনকি বাসের সংখ্যাও এমন কিছু নেই যে সেই বাসে করে মানুষ এক পার থেকে আর এক পারে যাবে। বাসের সংখ্যাটাও তাহলে বাড়ানোর চেষ্টা করুন। আর যদি টোটো তুলতেই হয়, এই টোটোর যারা মালিকানাতে রয়েছে, টোটো যারা চালাচ্ছে, তাদের পেটের জন্য একটু ব্যবস্থা করুন, তাদের পরিবারটা যাতে সঠিকভাবে চলে। একটু এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও, যাতে সরকার অবধি আমার কথাগুলো গিয়ে পৌঁছায়। টোটো চালকদের সম্বন্ধেই আজকে বললাম, যাতে টোটো চালকরা সঠিক ন্যায়টা পায়।